আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ দরবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীরের কোন জিনিস পাইলে শিষ্যের আত্মা শান্তি পায়। অর্থাৎ পীরের কোন জিনিস পাইলে শিষ্যের আত্মা শান্তি লাভ করে বা শান্তি পায়, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, বিশেষ কোনো প্রয়োজনে বা বায়াতে রাসূল গ্রহণ করার জন্য বা আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি। আপনারা জানেন যে খোলামেলা কথা বলা আমার নীতি ও রীতি, আমার ধর্ম। আমি খোলামেলা কথা বলা পছন্দ করি। একটি শান রয়েছে আলোচনার শেষের দিকে। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন। আসুন সে বিষয়টি হলো পীরের কোন জিনিস পাইলে শিষ্যের আত্মা শান্তি পায়। আসুন, আসলে বাবা, পীর মানে কি? ফার্সি শব্দ। এটা হচ্ছে একজন কামেলে মুর্শিদ, যিনি আত্মার বন্ধু, আত্মার মালা, আত্মার শান্তি। হ্যাঁ, পীরের কোন জিনিস পাইলে, আসলে আল্লাহ রাসূল পাওয়ার জন্য পীরের কাছে বিক্রি হয়েছি। মুর্শিদের কাছে যাই আমরা সমস্ত কিছু বিলীন করে দিছি আল্লাহ রাসূল পাওয়ার জন্য, অন্য কিছু নয়। তা তার কাছ থেকে কোন জিনিসটা পাইলে আত্মার শান্তি পায়। আর আত্মার শান্তির জন্য দেহের শান্তি সামাজিক বাহ্যিক শরীয়তের দৃষ্টিতে সবাই পেয়েছে, কিন্তু আত্মার শান্তি সবাই পায় না। আর আত্মার দর্শন বা আত্মার শান্তিটা একমাত্র কামেল গুরু বা কামেল মুর্শিদের দরবারেই পেয়ে থাকে বা এটা লেনাদেনা করা হয়। সেটা হচ্ছে, আমি গোড়ায় পেঁচায় কথা বলতে জানি না, আপনারা জানেন। সহজ সরল ভাষায় আমি অতি সহজে নিয়ে যেতেছি, কথা বলি। পীরের কাছ থেকে কোন জিনিস পাইলে মুরিদের আত্মা বা শিষ্যের আত্মা শান্তি পায়? এক নাম্বার, সেটা হচ্ছে পীরের মহব্বত শিষ্যের প্রতি, শিষ্যের প্রতি পীরের মহব্বত, শিষ্যের প্রতি পীরের সোহাগ, শিষ্যের প্রতি পীরের আদর ও সোহাগ। এক কথায় নেক দৃষ্টি, পীরের নেক মহব্বত এবং মুর্শিদের মহব্বত শিষ্যের প্রতি যদি থাকে, শিষ্যের যে মহব্বতটা বা পীরের যে মহব্বতটা শিষ্যের প্রতি হয়, এই মহব্বতটা যদি একজন শিষ্য বুঝতে পারে যে আসলে আমি আমার দয়ালের মহব্বত পাইছি, আলহামদুলিল্লাহ। শিষ্য যদি বুঝে যে আমি দয়ালের আদর পাইছি, দয়ালের ভালোবাসা পাইছি, দয়ালের সোহাগ পাইছি, সবকিছু আমি দয়ালের পাইছি, দয়ালের সবচেয়ে যে জিনিসটা আমার দিচ্ছে এটা হলো দয়ালের মহব্বত, এই জিনিসটা যদি আমি পাইছি, তাইলেই কিন্তু মুরিদের বা শিষ্যের আত্মা শান্তিতে পরিণত হয়ে যায়। আর কোনো মনের জ্বালা থাকে না, কোনো কিছু থাকে না। একটা দিক তার থাকে যে পৃথিবীর সবাই আমার বিরোধিতা করে, সবাই আমার বিপক্ষে, কিন্তু আমার একজন মুর্শিদ আছে বাবা, আমার একজন দয়াল আছে। আর দয়াল দেখেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পীরের বাড়িতে গেছে, ওইখানে যায় দেখে গাছতলায় বসবাস করে। পীরের বাড়ি হচ্ছে গাছতলায়, বিল্ডিং নয়, ভবন নয়, বাসভবন নয়, তিনতলা পাঁচতলা নয়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞ একজন আলেম ছিলেন। তার বাড়ি হচ্ছে রোম দেশের বাদশাহ। আর তখন তিনি বায়াতে রাসূল গ্রহণ হইলেন। শামসুদ তিবরিজ তিনি গাছতলায় আস্তানা বানাইছে, গাছতলায় ছিলেন তার পীরের বাড়ি, সুবহানাল্লাহ। এই শামসুদ তিবরিজ মাওলানা জালালউদ্দিন রুমি তার মুরিদ ছিলেন, শামসুদ তিবরিজের মুরিদ। তিনি কিন্তু অনেক মায়া করতেন শামসুদ তিবরিজ জালালউদ্দিন রুমিরে, যার কারণে আজকে তার নাম খ্যাতি অর্জন করেছেন। এই জন্য একজন মুর্শিদ যদি কোনো বক্তরে কোনো মুরিদকে মহব্বত করে, তখন সে শিষ্যতে পরিণত হয়ে যায়। আর মুরিদ তখন বুঝতে পারে যে আসলে আমার মহব্বত করে কিনা। এই মহব্বতটা যখন পায়, তখন যে মনের অশান্তি, মনের জ্বালা, মনের দুঃখ, মনের বেদনা, যা কিছু আছে, চিন্তা টেনশন, সব একদিকে রাখে, আর একদিকে রাখে যে দয়ালে তো আমার ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতটা যদি কেউ পেয়ে যায়, তাইলেই কিন্তু সে কামিয়াবি হয় এবং আত্মার শান্তিতে পরিণত লাভ করে। এই জন্য আমি একটা শান লিখছি, একটি শান বলতেছি, আপনারা শুনুন। মুর্শিদের প্রেমে যারা আসলে পাগল, তারা কিন্তু মুর্শিদের নেই বা আপনাকে চিন্তা থাকে, একটা মিনিট, একটা মুহূর্ত সময় না দেখলে বা কথা না বললে মন আনসান আনসান করে, মনে আর শান্তি লাগে না, ভালো লাগে না। দয়ালের একটা কথা বললেই মনে শান্তি পায়। এটা কিন্তু সব মুরিদের জন্য না, এটা যারা শিষ্যতে পরিণত হয়েছে, দয়ালের সাথে যাদের আত্মার সম্পর্ক হয়ে গেছে, তারা এরকম লাগবে, খারাপ লাগবে। আর যারা মনে করেন যে না দূরত্ব সম্পর্ক আছে, মুরিদ হয়ে গেছে ঠিকই, খবর নাই, তারা এটা বুঝতো না, এটা তারা এরকম লাগবেও না। আর সত্যিকারের আশিকের বা শিষ্যের মন আনসান আনসান করে, মনে জ্বালা লাগে, মন খারাপ লাগে। মুর্শিদরা যখন পাওয়া যায়, মুর্শিদের একটা কথা শুনে, তখন মন শান্তি পায়, এটাই স্বাভাবিক। এই জন্য লিখছি, কে জাদু করিলা বাজান গো আমার মন সেনা গড়েতে,
আমায় উদাসী বানাইলো মুর্শিদের পীড়িতে, আমায় পাগল বানাইলো আমার বাজানের পীড়িতে। কি পাগল করিলা বাজার গো আমার ভালো লাগে না কিছুতে, উদাসী বানাইলা বন্ধু তোমার পীড়িতে। একবার যদি না দেখি তারে গো পরাণ পাখি কান্দা আমরে, আরে মনে আমার আনসান করে প্রাণের মুর্শিদের দেখিতে, আমার মনে আমার আনসান আনসান করে মুর্শিদের দেখিতে। আমায় কি জাদু করিলা বাজান গো আমার মন সেনা করেতে, উদাসী বানাইলো আমার বাজানের পীড়িতে। মুর্শিদ বাবা তোমায় পাইলে গো জনাই দরতাম তোমার গলে, মুর্শিদ বাবা তোমায় পাইলে গো বাজান জরাই দরতাম গলে, বসাইয়া আমার কুলে দইরা রাখতাম বুকেতে, বাজান তোমারে বসাইয়া আমার কুলে দইরা রাখতাম কুলেতে, উদাসী বানাইলো মুর্শিদ রে বাজান তোমার পীড়িতে। আমার কোনো কিছু ভাল লাগে না, মন বসে না ঘরেতে, দিবানিশি তোমার আশায় থাকি রে, দিবানিশি তোমার আশায় থাকি, শুইলে গো স্বপ্নেতে দেখি আমি বাসর সাজায়া রাখি, তুমি আমার ঘরে আসিবা বলে, মন বসে না কোনো কানে গো বাজান, উদাসী বানাইলা গোয়া আমারে, কি জাদু করিলা বাজান তুমি গোয়া আমারে, বাজান কি জাদু করিলা তুমি গোয়া আমারে। সুপ্রিয় দর্শক, সত্যিকারের আশেক তিনি মুর্শিদের জন্য মনের ঘরে বাসর সাজায়, বাসর সাজায় মুর্শিদ আসবে বলে মন আনসান আনসান করে, মুর্শিদ তোমারে পাইলে জড়াই ধরতাম বলে বসাইতাম কুলেতে, জড়াই ধরতাম বুকেতে রাখতাম। এটাই স্বাভাবিক, সত্যিকারের আশেকের মনের বেদনা এটাই। যেমন আমরা মুর্শিদের যায় বুকেতে নিয়েছি, জড়াইছি, মুর্শিদের হুকুম হাকাম, মুর্শিদের তাবেদারি করার চেষ্টা করছি, মনে শান্তি লাগবে, এটাই স্বাভাবিক। আপনি যদি বিদেশ থাকেন, প্রবাস থাকেন, ব্যবসা করেন, আপনি চাকরি করেন, হন স্কুলের মাস্টার, হন আপনি প্রফেসর, হন আপনি কোন কলেজের প্রফেসর, মাদ্রাসার শিক্ষক, হন আপনি কোনো প্রবাসী, কোনো ব্যবসায়ী, কিন্তু আপনার মন আনসান করে যদি আপনার মুর্শিদের মহব্বত আপনার প্রতি থাকে, তাহলে দেখবেন যে আপনার মনটা একটা শান্তিতে পরিণত হবে। তবে যারা মুর্শিদের পুরোপুরি মহব্বতটা পায় নিছে, মুর্শিদ আপন করে নিছে, মুর্শিদ বলছে যে তুই আমার আপন, এটাই কিন্তু একটা বড় ধরনের একটা নিয়ামত। যাই হোক সুপ্রিয় দর্শক, এই মুর্শিদের এই কয়েকটা জিনিস পাইলে একটা মুরিদের, একটা শিষ্যের আত্মা শান্তি পায়। এক নাম্বার হচ্ছে মহাব্বত, যদি পীরে মহাব্বত করে, যদি পীরে আদর করে, যদি পীরে সোহাগ দেয়, অর্থাৎ
যদি পীরে ভালোবাসে, মহাব্বত, ভালোবাসা, পীরের আদর এবং সোহাগ, এই চারটা জিনিস পাইলেই মুরিদের আত্মা শান্তিতে পরিণত হয়। ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তার অত্যন্ত ধন্যবাদ, ভাগ্যবান, আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন। ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্টসে মতামত জানিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল, অনেক শত শত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।